আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা চার বোন একসাথে আমার এক মামির বাসায় যাচ্ছি, দিলু মামির বাসায় অনেক বছর পরে। সবচেয়ে বড় কথা, আমরা চার বোন একসাথে 9 বছর পরে, এটাই অনেক বড় একটা বিষয়। সবাই একসাথে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। থাকুন আমাদের সাথে, দেখুন আমরা কি করি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঝুমুররা চার বোন আজকে দিলু মামির বাসায় যাচ্ছে। সেই সাথে আমি এবং জারিফও যাচ্ছি। তো আমরা যাচ্ছি জিগাতলা নতুন রাস্তা দিয়ে। এই রাস্তাটা আমাদের এতই পরিচিত, ছোটবেলা থেকে এই রাস্তা আসা যাওয়া, এবং আমার বোনের বাসাটা ঠিক এই রাস্তার পাশেই। আপনারা যারা ঢাকার ধানমন্ডির জিগাতলাতে থাকেন, 15 নম্বর স্টাফ কোয়ার্টার থেকে জিগাতলার দিকে যেতে যেই জিগাতলার নতুন রাস্তা পড়ে, সেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। অনেকেই হয়তো এই রাস্তার সাথে আপনারা পরিচিত হয়ে থাকবেন। সুন্দর ব্যস্ততম এরিয়াতে যেটা হয়। প্রায় 9 বছর পরে ঢাকা আসার পর এরকম ট্রাফিক দেখলাম। সচরাচর আমরা এই ধরনের ট্রাফিক আমাদের সাসকাটুনে তো দেখা হয় না। দর্শক বন্ধুরা, আমরা এখন জিগাতলার নতুন রাস্তা থেকে মাঝখান দিয়ে একটা বাইপাস রোড আছে, যেটা আব্দুল হাই রোড, যেটা ওই মাথা যে দাঁড়িয়েছে কোয়ার্টারের সামনে, ওই রাস্তা দিয়ে এখন যাচ্ছি সংক্ষেপে, এবং রাস্তার ট্রাফিক ছাড়া। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই সাবলেনটাতে তেমন গাড়ি ঘোড়া চলে না। নিশ্চিন্তে আর নির্বিঘ্নে আপনারা হাঁটা চলাফেরা করে আপনারা যেতে পারেন। সেজন্যই আমাদের এই রাস্তাতে আসা। তো থাকুন, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দিলু মামির বাসায় যাচ্ছি আমরা। অনেকদিন পরে এই বাদাম ভাজা, বুট ভাজা, চাল ভাজার দৃশ্যটা দেখা গেল, চোখে লাগলো, ভালো লাগলো। আমরা এখন দিলু মামির বাসার খুব কাছাকাছি। এটা সেই জিগাতলা বড় মসজিদ। অনেক পুরনো স্মৃতি মনে পড়ছে। ঢাকা শহরের অনেক পরিবর্তন এখন লক্ষ্য করছি। রাস্তাঘাট ঠিকই আছে, কিন্তু হাইরাইজ বিল্ডিং এবং আশেপাশে তৎসংলগ্ন প্রচুর দোকানপাট, যেগুলোতে নিজের বাসা বা পরিচিত কারো বাসা খুঁজে পাওয়াটা খুব দুষ্কর। বাট আমাদের
খুব একটা অসুবিধা হচ্ছে না, এই কারণে যে আমরা ছোটবেলা থেকে এই এলাকাতেই আমরা মানুষ। দর্শক বন্ধুরা, আমরা ইতিমধ্যে দিলু মামির বাসার কার পার্কিং এ চলে এসেছি। সবাই দিলু মামির বাসায় এখন প্রবেশ করছে। আসসালামু আলাইকুম। মামি আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ। আমরা দিলু মামির বাসায় ইতিমধ্যে চলে আসছি। তো সেই হিসাবে দেখতে পাচ্ছেন ঝুমুর আছে, ছোট আপি আছে, মেজ আপি আছে, এই পাশে বড় আপি আছে। যাও যাও যাও, মামার পাশে কাছে একটু যাও। আমি আছি আছি আলহামদুলিল্লাহ মামি। এত সুন্দর সুন্দর আমাদের
হ্যাঁ, জিঞ্জিরাতে এটা গভর্নমেন্ট পারমিশন দিয়েছে, আপনি এটার কপিরাইট ছাড়া এই প্রোডাক্ট করতে পারবেন। এখন ভেতরে অরিজিনাল আর সাবানের পানি সেটা দেখার কেউ নেই। যদি প্ল্যান থাকে 7 দিন এক্সটেনশন করায় নিয়েন আপনাদের টোটাল ভিসা, অ্যাটলিস্ট সাসকাটুনে আসবেন। কারণ সাসকাটুনে আপনাদের 3টা ভাগ্নি আছে, অ্যাটলিস্ট এদেরকে না দেখে তো আপনারা আসতে পারেন না। রতনের মেয়ে আমাদের থেকে 260 কিলো দূরে, মানে সাসকাচুয়ানের যেই প্রভিন্স, ওই প্রভিন্সের রাজধানী রিজাইনাও। হ্যাঁ, শুধু ভাইয়ার বাসা যায় না, ভাইয়ার বাসা গেলে আরো 2টা বাসা। ঘুরে দাঁড়া।
দর্শক বন্ধুরা, আমরা এসেছি দিলু মামির বাসায়। সচরাচরের মতো উনি স্বাভাবিকভাবে আমাদের আপ্যায়নে ব্যস্ত হয়ে গেছে এবং যেই জিনিসটা আমাদের জন্য ইতিমধ্যে রেডি করেছেন নুডলস, মামা আপনি বসেন একটু। Mami, dime que lo quiero দেশি ফল থাকে না মামি, দেশি ফলটা থাকে। আম্মু খাবো কিনে দাও। আমি ওই ডাল লাগবে না কেন, ঠিক আছে? সমস্যা নাই।
হ্যাঁ ওর জামাই নাকি যা ইচ্ছা করতে সময় বাচ্চাকে দেয়। তারপর 3 মাস আগে ডাক্তার বলতেছে সারা পৃথিবী আর তারপর আস্তে আস্তে বড় হবে আর বন্ধু হয়ে যাবে। তাই চম্পার বন্ধু ছিল না? হ্যাঁ ওই লোক তুমি কি দাও ওকে মজা করতে ইচ্ছা। আমার শাশুড়ি দিদি তোমার এখন কয়টা ফাঁকা এখানে যে একদম 12 দেখে দেখে আমার অনেক ভালো লাগছে, অনেক বছর পর, প্রায় 9 বছর পরে আপনাদের সাথে দেখা হলো। তো দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকতে পারি, পরিবার পরিজন নিয়ে বিদেশ বিবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। মামা যেহেতু এখন নাই, আপনার কাছ থেকে বিদায় নিয়ে আমরা যাচ্ছি। আর দোয়া করো আল্লাহ যেন আমার মেয়েটার জন্য একটা ভালো ছেলে ইনশাল্লাহ ইনশাল্লাহ। একটু 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 মামি, আপনি গার্জিয়ান হিসাবে এই 4 জনের মাথায় একটু হাত বুলায় দেন, আল্লাহ যেন সুস্থ থাকে। কারণ আমার তো এখন শাশুড়ি নাই। আমার জন্য দোয়া করো ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাই হায়াত দারাজ করুক, নেক হায়াত দান করুক। বিয়েতে রাজি এখন সব বাচ্চা আমার ছেলে তো রাগ হয়েছে বলে মেয়েদের বিয়ে হচ্ছে আমার কি কেন পেরেশানি মনে কোথায় গেলে স্বাস্থ্য হয়ে গেছে এত সুন্দর আগে তোমার আপন দেখলেন কি বিস্কুট হয়েছে খুব পছন্দ আপনার একটা কথা আমার মনে পড়ে, না 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 মামি মাঝে মাঝে সন্ধ্যাবেলা যাইতো, আসছি আজকে চা মুড়ি খাইয়া তারপরে যাবো, ভাত খাইতে আসি নাই। আমরা অনেক আদর করি আপনার থেকে, দুনিয়া উল্টে গেল আজকে যাবো তো অবশ্যই একসাথে যেতে চাই ঘুমিয়ে পড়ে যেতেছিলাম আমি যাই দেখি এত প্রশ্ন থাকে, তারপরে মনে করেন সব আত্মীয় দেখা করতে হবে, সময় নিয়ে করা যাবে না। আর সবচেয়ে বড় কথা কি আমাদের রাস্তাঘাটে বললেন না, এই জ্যামের জন্য আমি জ্যামের বাজে আর করছি আমার নেই বাসায় চলে এসেছি বাসায় চলে পরের দিন আসছি আমি কতই করলাম যে আমার পরে ডাক্তারছি কোনো জন্য না পরে চলে আসছি। এই রাস্তাঘাটের জ্যাম আরো বেশি, মানে আশেপাশে ঝিঝকিটি থেকে সব এখন আরো কম আমি করে যে অন্তত খেতে পারবো এই জন্যই আসে। মামি দোয়া রাখবেন আমাদের জন্য ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি পারবেন না, দিনে একটু ভালো যদি গল্প করতে সারাদিন আমি আসলে কি হচ্ছে সত্যি করে যেটা আমি কালকে আসলে বসে গেছিল যে আসলে পরে আমরা আমার সেই জন্য রয়ে গেছে আমার শ্বশুর বাড়ি থেকে অনেক রাস্তা চলে গেছে ওকে তো দিল
অনেক দিনের জন্য আসে, 25 দিন চলে আসছে, 5 দিন চলে গেছে। 9 বছর পরে আসছে মামি, সেই জন্যই সবাই একদম মানে একবার করে না দেখলে মনে করেন এরাও কষ্ট পাবো, আর সবাইকে না দিয়ে দেখতে চায়। মামি আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দিলু মামির বাসা থেকে এই মাত্র সবাই বিদায় নিয়ে মেজাপির বাসায় যাচ্ছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা মামির বাসায় এসেছিলাম, আমাদের ডেইলি আপনাদেরকে আপডেট দেওয়ার কথা বলছিলাম, সেটা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকছেন এবং ভবিষ্যতে থাকবেন। তো দর্শক বন্ধুরা, এখন বিদায় নিতে চাচ্ছি। বিউটি ইলেভেন কানাডার সাথে অবশ্যই সবসময় থাকার চেষ্টা আপনারা যেমন আগেও করেছেন, ভবিষ্যতে থাকবেন। এ পর্যন্ত এই বলে বিদায় নিচ্ছি ধানমন্ডি, ঢাকা থেকে।